বলে হুজুর আরসালনাকা মানে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে নবী পৃথিবীতে আগমন করেছেন, বিলাদত মোবারক হয়েছে। যদি সেই দিনে নবীর জন্ম হতো তাহলে খলাকা হতো। আমার দিকে তাকান। বলে হুজুর নবী তখন কোথায় ছিল? তার আগে আমার নবী সবার আগে সৃষ্টি। ও বন্ধু, আমার নবীর সৃষ্টির আগে কোনো কিছুই সৃষ্টি ছিল না। তার প্রমাণ হলো তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলল, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। কয় ঘটনাটা কি বলো না? ঘটনাটা হলো 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে তারাটা এই ঘটনাটা 72,000 বার দেখেছি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী। খুব খুব মজার না? আমার কাছে কি যে ভালো লাগতেছে, কারণ ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ঠিক না বলে? আরো জোরে, আরো জোরে। ঠিক না? মনে হয় না এরকম? কারণ নামাজ রোজা হজ যাকাত যাই করি আমরা আমার নবী না আসলে একটাও পাইতাম না এবং আমরাও আসতাম না। ঠিক কিনা বন্ধুরে আমার? তারপরেও কি নবীকে আমাদের মতো বলবেন? আমার নবী এই পৃথিবীর বুকে আমরা যখন আসি আমাদের আগে আসে কি? মায়ের ওদর থেকে আগে কি আসে? কথা কয় নাই, আমার পিচ্চি কইছে মাথা। জানেন না আগে কি আসে? আপনার আমার নবীর পৃথিবীতে এসেছে আগে 2টা কদম মোবারক। কারণ অন্য নবীর জামানায় আপনি যেই কোনো জায়গায় নামাজ পড়ার হুকুম ছিল জানেননি? ছিল না। আপনার আমার নবী পৃথিবীর মাটিতে কদম দিতে দেরি গোটা পৃথিবীর মাটি মসজিদে হয়ে গেছে। আপনি নামাজের সময় হইলে খেতে আইলে নামাজ পড়েন হয়ে যাবে, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন হয়ে যাবে, বন্ধু পাকা রাস্তায় পড়েন হয়ে যাবে, কারণ নবীর কদমে মাটি পবিত্র হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তান এসে দুনিয়াতে এসে আগে মাথায় ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার নবী পৃথিবীতে আগে আসছে 2টা কদম, আইসাই বলছে ইয়া রব্বি হাবলি উম্মতি। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু গো, তোমাদের ঈমান বাঁচানোর জন্য আমি এসেছি। পৃথিবীতে কোনো আলেম দলিল দিতে পারবে না, কোনো মুফতি দলিল দিতে পারবে না আমার নবীজির নাভি মুবারক পৃথিবীর কোনো খলিফা কেটেছে, কারণ নবী নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। বন্ধুরে আমার, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দিল, বন্ধু তোমরা শোনো, যুবক ভাইরা তোমরা শোনো। এবার সুফিয়া কি করলেন? আমার মা আমেনার ওদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে না দেখার জন্য সামনের দিকে অগ্রসর হলো। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে রে, যে নবীজির কাছে যাওয়ার আগে চাইয়া দেখলাম হঠাৎ একটা নূরের চাদর এসে নবীজির নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীর লজ্জাস্থান দেখতে পায় না। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? আরো জোরে, নবী যে নূর। বন্ধু আরেকটা প্রমাণ হলো, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, নবী আইছে কোথায়? মক্কায় না? কথা করে না কেন? মক্কায় না? মা আমেনা ওয়াজ করতেছে, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল বন্ধু, তখন নবীর জিসিম মোবারকতে কেমন নূর ঝলমল করতেছিল। মক্কা নগরীতে আমার নবী পৃথিবীতে কদম দিয়েছে, মা আমেনা সিরিয়ার শাহী মহল পর্যন্ত শত শত মাইল দূরে মা আমেনা নবীর নূরের জ্যোতিতে স্পষ্ট দেখতে পেয়েছে। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু আমরা মুসলমান, আমরা দল মত সব কিছু ভঙ্গ করে যদি আমরা সামান্য মতের ইখতিলাফ আমাদের মধ্যে থাকতে পারে, তারপরেও বলবো আমরা সকল মুসলমান বন্ধু একত্রিত হওয়া উচিত। সবাই বসে বন্ধু সবকিছু মিট করে আমরা একজনের কাঁধে আর একজন কাঁধ রেখে চলা উচিত। কারণ বেঈমানেরা যেমনি ষড়যন্ত্র শুরু করেছে, ইসলামকে ধ্বংস করার শক্ত ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু শত্রুতা বন্ধুত্ব নয়, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বাঁচানো। ঠিক কিনা বলেন?
আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিব, মেসেজ দিতেই থাকবো, কারণ এমন একজন নবী, যেই নবীকে নিয়ে যুগে 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 আলেম ওলারা বলেছেন সবাই শেষ হয়ে গেছে, বলা কিন্তু শেষ হয় না। ঠিক কিনা বলেন না? আরো জোরে। আমরা মেরাজ বিশ্বাস করি তো সবাই? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। সোজা 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 দুই হাত। এরে এই গুরাস না কেন? তোরা বললে দিতে হয়। সোজা করে হাত তুলে রাখেন, এটা রেকর্ড করে রাখবো। রেকর্ড করে গুড়া 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 সবার হাত দেখ, সবাই 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 এভাবে হাত দোলান, আস্তে 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 আমার মতো হাত দোলান, হাত দোলান, হাত দোলান। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। হাত সোজা করে। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নামান আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই ভদ্রপাড়ার মানুষকে একেবারেই পৃথিবীর গোটা বাংলাদেশের মডেল হিসাবে ভদ্রতা দান করে দাও। আল্লাহ ওয়াজ করতেছি কি, তোমরা যদি আমাকে রাজি করতে চাও তাহলে কোথায় যাও? কথা কয় না। নবীজির কাছে, আল্লাহর বন্ধুর কাছে। কার কাছে? আর জোরে বলে না, কার কাছে? ওয়াজ কার? আল্লাহর জবান আমার লগে আমারে কেউ দেখতে না পারলে আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। ও আনফুসাকুম ও আহলিকুম নারা। ওয়াজ কার? তো এখন কই তুইলে আবার সত্য কই তুইব না? সত্য না কইলে কি আপনারা ঈমান বাঁচবেন? আমি বাঁচবো, আপনারা বাঁচবেন? আল্লাহ কি এখানেই ওয়াজ করে ক্ষান্ত নরে বন্ধু না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসেন ইমাম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর হাবিব হলো সৃষ্টি, আল্লাহ হলো তাওহীদ, নবী হলো রিসালাত। ঠিক কিনা বলেন? বন্ধু আমরা যে নামাজ পড়ি, নামাজ আমাদের জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ জান্নাতের চাবি। ও বন্ধু, এই চাবি এনে দিয়েছেন কে? নবী। কি কইরে? আমাদের প্রিয় নবী। কিন্তু নামাজের মাধ্যমে সেজদা দেই কাকে? তাহলে দেখেন কি এক গভীর প্রেমের বন্ধন। বন্ধু, এখন আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, সাবধান থাকবেন তাদের থেকে, যে তারা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু, আমি আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলতে চাই, কালেমা আমরা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কালেমার রহস্যটাকে একটু উদ্ঘাটন করার চেষ্টা করছেন? কালেমার প্রথম অংশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবকে কাছে রাখছে না দূরে? কথা কন না কেন? এই যে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম, এই প্রেমকে বিশ্বাস করার নামই হলো ঈমান। দেখেন কালেমা কত ডিজাইনেবল, কি চমৎকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no good but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কালেমার দিকে লক্ষ্য রেখে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব বন্ধু সাজিয়েছেন। সৃষ্টি জগতে কোথাও তিনটা পাবেন না, সব জায়গায় দুইটা। বলে হুজুর রহস্য কি? রহস্য হলো এই কালেমা। বন্ধু, কালেমাতে আল্লাহ এবং আল্লাহর হাবিব আছে। এই দুইটার সাথে সম্পৃক্ত রেখে সব জায়গায় আল্লাহ দুইটা দিয়েছেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? অমর খোদা মুয়ন কি এরবো? জিহ্বা কয়টা? সামনে যেটা সেটা তো টাউট। জিহ্বা কয়টা?
সামনে যেটা সেটা বাটপার, আপনারা জানেন না? সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারের হোক, পিস্তল ঠেকানোর হোক, জোর জবরদস্তি করে জায়গা দখল করার অর্থ হোক। যদি বাবুর্চি ভালো হয়, রান্না যদি মজার হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকবে এই পর্যন্ত আসবে। এই গোস্ত নামক জিহ্বা, এটা বন্ধ ঠোঁট, এটার চাইতে গুরুত্বপূর্ণ হলো এই জায়গায় একটা আছে আলা জিহ্বা। এইটা না থাকলে কথাই বলা সম্ভব নয়। জিহ্বা কয়টা? কিডনি কয়টা? কান কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, সুন্দর কালো, শিক্ষিত মূর্খ, সব জায়গায় দুইটা তার রহস্য হলো কালেমা। একদিকে আমার আল্লাহ, আর একদিকে হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বুকে হাত দিয়ে সব সময় কনফিডেন্সলি বলি, I am very successful person, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু নাই। ঠিক কিনা বলে? আমাদের দেশে বন্ধু অনেকেই বন্ধু নবীকে বলে আমাদের মতো। আছে না নাই? এখানে কেউ আসেননি যে নবী আমার মতো বিশ্বাস করেন? করেন না। যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা 100% 100% ইমানদার। আপনাদের ইমানের মধ্যে কোনো গলদ নাই বন্ধু। একটা এক্সাম্পল আমি আপনাদের রেখে দিতে চাই। এই পৃথিবী ভদ্রপাড়ার জমিন থেকে আপনারা জানেন না, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার গবেষণাগার থেকে বন্ধু উঠে এসেছে, অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে বন্ধু, এই ভদ্রপাড়ার জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে। এখান থেকে বন্ধু চাঁদ 1,40,000 মাইল দূরে। আমি আপনাদের ইমানকে মজবুত করার জন্যই বক্তব্যগুলো দেখছি, একটু মন দিয়ে শোনেন বন্ধুরে আমার। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, ও বন্ধু চারটা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? যদি কেউ মনে করেন নবী আমাদের মতো, তাইলে আপনার চিন্তা ভাবনার মধ্যে গলদ আছে। আমি বলবো এটা আউট করে দেন, কারণ আজ থেকে নবী 1,500 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আমার নবী চ্যালেঞ্জ করেছেন, আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না। নবী আমাদের মতো। আপনাদেরকে আরেকটু কি বলবো বন্ধুরে আমার, ও বন্ধু, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবেরের স্ত্রী নবীর কাছে খবর পাঠালেন, কিছু নবীর সঙ্গে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য। কিছু কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, মুষ্টিময় কিছু মানুষ নিয়ে এখানে বিছানা বিছিয়ে দাও, না থাকলে আমার ভাইয়েরা বসবে। এদিকে বিছানা আসেনি, বিছিয়ে দাও। স্বেচ্ছাসেবক লোকেরা কোথায়? এরা আপন মনে আলোচনা শুনছে, এদেরকে এখানে বিছানা বিছিয়ে দাও। বন্ধুর অবশ্য বন্ধু, আমি কারো সাথে প্রেম করার জন্য, কারো সাথে দুশ্মনী করার জন্য আসিনি। তার কারণ হলো পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। কোন দিন জানি এই বাংলার জমিনেও গজব চলে আসে জানি না। এই জন্য আপনাদেরকে নবীকে চেনার জন্য, নবীকে বোঝার জন্য, নবীর প্রেম করার জন্য বন্ধু আলোচনা দিচ্ছি, শুনতেও সুবিধা হয়। আমার দিকে তাকান, নবী যে আমাদের মতো না, আমাদের মতো বললেই বন্ধু ইমান চলে যাবে। ঠিক কিনা বলেন বন্ধু? মনটা দিয়ে শোনেন, বিরক্ত হলে আলোচনা করব না। আমি কিন্তু আগামীকালকে অনেক দূরে প্রোগ্রামে যাব, সন্দ্বীপ। কোথায়? অনেক দূর বন্ধু। আমেরিকা থেকে পুরো পরিবার চলে এসেছে বাংলার জমিনে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ও বন্ধু, আমার মতো গুনাহগারের প্রতি মানুষের তো প্রেম। আমার নবীকে পাইলে না জানি কি করত। লোকটা একেবারে বৃদ্ধ। এই যে এখানে আমার 2 বাবা আছে, তাদের চাইতে আরো বৃদ্ধ লোকটা, হাঁটতে পারে না। সন্দ্বীপ থেকে সরাসরি কুমিল্লা মাস কাছে এসেছে।
হুজুর শুধু আমেরিকা থেকে একটা প্রত্যাশা নিয়ে এসেছি, আপনাকে দিয়ে শুধু আমি সন্দীপ একটা মাহফিল করাবো, খালি ফিরাইয়া দিয়েন না। আমি বুঝতে পেরেছি আল্লাহ এবং রাসূলের প্রেমে পড়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু একটু মনটা দিয়ে শোনেন, জাবেরের বাড়িতে অল্প কিছু মানুষের জন্য দাওয়াত দিল, আমার নবী নবীর সঙ্গী সবাইকে বন্ধু নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার জাবেরের কাছে খবর চলে গেল, জাবেরের বিবির কাছে খবর চলে গেল যে নবী সকলকে নিয়ে চলে আসছেন। এবার বন্ধু জাবেরের বিবি প্রশ্ন করলো, অল্প কিছু মানুষের কথা কি নবীকে বলেননি? কয় বলেছি, তারপরেও নবী সবাইকে নিয়ে আসছে। জাবেরের বিবি বললেন টেনশনের কোনো কারণ নাই, কারণ তিনি হলো রাহমাতাল লিল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? কথা বলে না, কয়টা? 5 pillars of Islam. ইসলামের খুঁটি 5টা। দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, ফার্স্ট খুঁটি হলো কোনটা জানেন? ফার্স্ট খুঁটি হলো আল্লাহ। দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। ইসলামের খুঁটি কয়টা? আমার লগে রাগ করে কিছু, আমার লগে রাগ করে লাভ নাই, কারণ একটু পরে চলে যাব, জীবনের দেখা নাও হইতে পারে। কিন্তু তোমাদের দুইজনকে আমি শাসন করেছি কি? আমি তো এই মুহূর্তে টিচার। কি আপনারা কেউ 70 বছর, কেউ 80 বছর, কারো 90 বছর, কারো 50 বছর, সব আমার বড়, শুধু যুবকটি সব দিয়ে আমার ছোট, ঠিক কিনা? কিন্তু মনে করতে হবে স্টেজে আছে স্যার, আমরা হলাম স্টুডেন্ট। যে স্টুডেন্টের মনোযোগ ভালো থাকবে সেটাই ভালো রেজাল্ট করবে। স্যারেরা কি শুধু আদর করে না, শাসনও করে? দুইটারে দুইটা ধমক দিছি, একটা একটু নরমাল আছে আর একটা হার্ড মোডে চলে গেছে, কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলায়? বন্ধু প্রথম দিকে কি? রব্বুল আলামিন। দ্বিতীয় দিকে কি? রাহমাতাল লিল আলামিন। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? কথা কম না কেন? তারপরেও কি বলা যাবে? যদি বলে কেউ ঈমান কি থাকবে? কথা বলেন না কেন? বন্ধু একটুখানি আপনাদেরকে বোঝাচ্ছি, হাদিস শরীফ সন্দেহের কোনো কারণ নাই। আমার নবী মেসেজ জানিয়ে দিলেন, আমি না যাওয়া পর্যন্ত তোমরা কি করো না, চুলা থেকে খাবারটা নামাইও না এবং রুটি তোমরা বানাইও না। রুটির খামিরটাকে ঢেকে রেখে দিলেন, চুলার উপর বন্ধ গোস্তটাকে ঢেকে রেখে দিল। আমার নবী যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবী আবার কি করলেন, রুটির খামিরের মধ্যে নবীজির থুতু মোবারক দিয়ে দিলেন, গোস্তের পাতিলের মধ্যে নবীজির থুতু মোবারক দিয়ে দিল। সব কিছু বন্ধু কমপ্লিট হলো। ঢাকনার বন্ধু সরালো না, একদিক দিয়ে বাড়তেছে, একদিক দিয়ে দিতেছে বন্ধু। খাওয়াইতে খাওয়াইতে সকলের খাওয়া শেষ হয়ে গেল। এবার চাইয়া দেখে রুটির খামির যেমন ছিল তেমনই রয়ে গেছে বন্ধু, গোস্তের পাতিলটাও পুরো ইনটেক রয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। খেয়েছিল বন্ধু সেদিন 1000 জন। কতজন? 1000 জন খাবার খেয়েছিল। ও বন্ধু এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার আমার মুখ থেকে যদি থুতু পরে কেউ খাবার খাই বলি, দাদা কথা বলেন না, কেউ কি খাবে? ও বন্ধু পিটাইতে, হুজুর কথা কন না কেন আপনারা? পিটাইতে পিটাইতে পিঠের চামড়া তুলতো না? পিঠের চামড়া তুলে ফেলবে রে, খাবার খাওয়া তো থাক দূরের কথা। নবীজি ওপেনলি নবীজির থুতু মোবারক দিয়ে দিল। কি দিয়ে দিল? নবীজির থুতু মোবারক দিয়ে দিল বন্ধু। এই খাবারের মধ্যে বরকত হয়ে গেল। 1000 জন খাবার খাওয়ার পরেও যেমন রুটি তেমন মাংস রয়ে গেল। মনে হয়েছে যেন এখান থেকে কোনো মানুষ কোনো খাবারই খায়নি। তারপরেও কি বলবেন নবী আমাদের মতো? বন্ধু কোনোদিনও বলো না, যদি কেউ বলে বন্ধু তাকে আমি গালি দিব না, বকা দিব না। তার কারণ হলো সবার বিবেক একরকম হয় না, সবাই একরকম গবেষণা করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা বুঝের অভাবের কারণেও বন্ধু অনেকেই ভুল করতে পারে। তবে আপনারা কোনোদিন এটা যেও বলবে সাপোর্ট দিবেন না, কারণ নবীকে ভালোবাসা ফরজ। নবীর মান সম্মান ইজ্জত মর্যাদাকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে ইজ্জতকে ছোট করা বন্ধু কুফরি, ঈমান চলে যায়, ঠিক কিনা? এই জন্য বন্ধু বলছি নবীকে কখনোই আমাদের মতো বলা যাবে না। যাবে? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, I have been ordered to fight against people who tell they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন কয়শো? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন মনীষীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন বলেছেন আপনার আমার নবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? আর জোরে এত বেশি দামি, অন্য নবীদের চাইতেও দামি, কারণ আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কখনোই নবীকে আপনার আমার মতো মনে করবেন না। আরেকটা এক্সাম্পল দিব কি দিব কা বন্ধু? আরেকটা এক্সাম্পল দিয়ে একটু ধৈর্য ধরে শুনবেন বন্ধু। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। ওয়াজ মুখস্থ করে নেন বন্ধু। এই ওয়াজ সবার কাছে পাবেন না। অনেক পরিশ্রম, অনেক গবেষণা, চিন্তা চেতনার মাধ্যমে বন্ধু এইগুলো বন্ধু কালেক্ট করা হয়েছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত? সবাই বলেন কত? 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো আল্লাহর জিকির। জিকির নিয়ে এই জন্য তো একটু ওয়াজ করছি যেন আপনাদের মধ্যে কৃপণতা না থাকে। আল্লাহ কৃপণকেও পছন্দ করে না, অহংকারীকেও পছন্দ করেন না। যদি আল্লাহু আকবার না বলেন তাহলে তো কৃপণ হয়ে যাবেন। কি করবেন? এই দুনিয়াতে পাওয়ার খাটিতে পারেন। ওরে বাবারে, হামসে বড় কোন হে, ঠিক কি না? আল্লাহ কই বাপরে বাপ বেড়াই তো। আল্লাহ কি ওয়াজ করে জানেননি? আল্লাহ কয় মনু মোর কথা কেলে মনটা দিয়ে হুইন্নাল। আল্লাহ কইতে আছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা খুব শক্ত, ধর আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, তোমরা মরার পরে আর মরতে পারবে না সেদিন। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তোমার বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, কোন অন্যায়কে ঢেকে রাখার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই বন্ধুকে কি করেছি আর কি করেনি সব চোখের সামনে প্রকাশ থাকবে। বাঁচার সুযোগ আছে? মরার সুযোগ আছে? পালাবার সুযোগ আছে? নাকি মামাকে ফোন দেবেন, মামা মুই তো বিপদে পড়ে আছি, জ্ঞান কি করবো? তখন নাম্বারে যখন ট্রাই করবেন বলবে সংযোগ দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলো বন্ধু গো? যদি তুমি অ্যাক্টিভ হয়ে যাও তাহলে সব জায়গায় সংযোগ দেওয়া সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর জোরে বন্ধুরি আমার, আকাশের মধ্যে কত ছায়াপথ? ওরে বাপরে, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। কি অ্যাক্টিভ ম্যান তোমরা। ফলাফাইন কিন্তু কইতে পারছো না, আমার চাচা কিন্তু আগে বলে ফেলছে। 200 কোটি ছায়াপথ। কত? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এবার ভাবেন, একটু ভাবেন বন্ধু, চিন্তা করেন ছায়াপথ কত? 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই একটা তার নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে আল্লাহু আকবার। 1000 মিলিয়ন টন। 1 টন হয় কত মনে জানেননি? ওরে বাপরে, অ্যাক্টিভ ম্যান কত? তাহলে এক টন কত? 27, 27.5 কাছাকাছি, দূরে না বেশি। ঠিক কিনা বলে? তাহলে একটা চা চামচ পদার্থের ওজন যদি
1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পুরুষ সীমানার বাইরে। বন্ধু, কেন এখানে আপনাদেরকে আমি নিয়ে আসলাম? বন্ধু গো, মরার আগে যেন প্রেম নিয়ে যেতে পারো, রাসূলকে চিনে যেতে পারো, তাহলে নবী তোমার বন্ধু হয়ে গেলে। কারণ উকিল যদি তোমার পক্ষে থাকে, ব্যারিস্টার যখন তোমার পক্ষে থাকে, লয়ার যখন তোমার পক্ষে থাকবে, জজের সামনে ভালো করে মামলাটা নিয়ে লড়বে। বন্ধু, আমার আল্লাহ হবে জজ, আর আমার মদিনাওয়ালা হবে সেই দিন ব্যারিস্টার। তোমার পক্ষ হয়ে ওকালতি করে তোমার জাহান্নামের রাস্তাটাকে ব্লক করে দিয়ে তোমাকে দেখিয়ে দিবে জান্নাত, বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। বন্ধু, এখানে আসার কারণ এই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, কোনো খুঁটি আসেনি? কোনো খুঁটি নাই। আমার দাদা মুরব্বী বেশি। দাদা, আপনার আমলে দেখছিলেন নি খুঁটি? দাদার আমলে যেহেতু খুঁটি ছিল না, আমরাও দেখছি না, তাহলে কোনো কালেই ছিল না। ঠিক কিনা বলো বন্ধু? কোন কালেই কিন্তু আসমান আল্লাহ খুঁটি দিয়ে স্থানান্তর করে নাই, আল্লাহর শক্তি দিয়ে এটাকে স্থানান্তর করেছে, সেটিং করেছেন। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বন্ধু, একটু নজর দাও, যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল, আসমান কোরআনটা নিয়ে নাও। আসমান বলে ইম্পসিবল, সম্ভব না। জমিনের বুক চিরে কত নদী প্রবাহিত হয়েছে, জমিনের বুকে কত বিশাল ভবন, জমিনের বুকে বড় বিশাল বিশাল বৃক্ষ দেখা যায়, আছে না নাই? জমিনের পাওয়ার আছে না নাই? জমিনকে বললো কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিল না। কি করলো না? জমিনও কোরআন নিল না। কোরআন এনেছে কে? আপনার আমার নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আপনাদেরকে আমি বলতে চাই, এটার প্রমাণ হলো নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাদানী। তারপরেও কি বলবেন নবী আপনার আমার মতো? বিশ্বাস করা যায়? আমাদের দেশে অনেকে বলে নবী নাকি মাটি। আপনারা কি মাটি না নূর? কে কে নূরের পক্ষে হাত তোলা দেখান, আর জোরে সোজা করে হাত নামান। আমি আপনাদেরকে প্রমাণ দিব। ও বন্ধু, নবীকে যারা 100% মাটি বলবে, তাদের গবেষণায় গলদ আছে। বলে হুজুর কেন গলদ আছে? মানুষ কিন্তু কয়েক রকমের সৃষ্টি, আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন। সূরা আলাকের দিকে আমি একটু যাব। আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষের সৃষ্টি হলো রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আমরা, এখানে যারা উপস্থিত আছে সেই মানুষ। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। কি? নুতফা থেকে সৃষ্টি। এবার চলেন আপনাদেরকে নিয়ে যাব সূরা রহমানের মধ্যে। আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ এখানে আরেক মানুষের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। কারণ আদম নবী ছাড়া ডাইরেক্ট মাটি দিয়ে আর কোন নবী সৃষ্টি নাই, কেউ সৃষ্টি নাই। মা হাওয়াও মাটির না, মা হাওয়া আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি। তাইলে কয় শ্রেণীর সৃষ্টি পাইলাম? আরেকটা হলো আমার আগে যিনি আলোচনা করেছেন, ওর নাম কি? তাজুল ইসলাম জিহাদি সাহেব, চাঁদপুর থেকে এসেছেন বন্ধু। উনি অত্যন্ত চমৎকার ভাবে বলতে চেয়েছিলেন, কিন্তু আমার সময় কম, নাইলে ওনাকে বলতাম আরো একটু আলোচনা করতো, আমি শুনতাম। আলোচনা সত্যি মজার ছিল, ছিল না? ওনার কণ্ঠ আলোচনা মজার না? আমার কাছে ভালো লাগছে ওনার আলোচনা, গঠনমূলক আলোচনা করেছে। অনেকে তো এখান থেকে একটু কি আগাগোড়া পাওয়া যায় না। বন্ধুরে আমার, উনি ঈসা নবীর কথা বলেছে, আপনাদের মনে আছে কিনা? ঈসা রুহুল্লাহ পৃথিবীতে বাবা ছাড়া এসেছে। জিব্রাইল আসলো, মরিয়মের দিকে তাকায়া ফু দিল, এই ফু মরিয়মের স্থানে ঠাঁই নিল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসলো। তাহলে কয়টা সৃষ্টি পাইলাম? আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর বললে অনেকে বেহুশ হয়ে যায়, মনে করছে কি জানি কি। নূর শব্দ হলো কোরআনের ভাষা নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো।
ইংলিশে এটাকে বলা হয় লাইট। নবী তো এমনিতেই নূর, নবী কদম দেওয়ার পরে সকল অন্ধকার দূর হয়ে গেছে। এটা কি নূর না মাটি? কথা বলেন না কেন? নবী নূর। বলে হুজুর এই আয়াত দিয়ে অনেকে অনেক ধরনের আলোচনা করে, আমি আপনাদেরকে বুঝাবো। এখানে ওলামায়ে কেরাম আছে বন্ধু। আব্দুর রহিম এবং আব্দুল জব্বার, এই দুইটা কি এক জিনিস না দুই জিনিস? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মাঝখানে ওয়াও আসেনি। ডিভাইড করতে হলে আরবিতে লাগবে ওয়াও, বাংলাতে ডিভাইড করতে হলে লাগবে এবং। ইংলিশে যদি ডিভাইড করেন তাহলে বসাতে হবে এন্ড। তাহলে এখানে ওয়াও আছে না নাই? আগে বলেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, এরপরে বলেছেন ও কিতাবুম মুবিন। আল্লাহ আগে বলেছেন নূর, সেই নূর হলো নবী। তাহলে নবী আগে এসেছে, ও কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব পড়ে এসেছে। কথা বলেন না কেন? আরো জোরে। আমার নবীর কাছে কোরআন এসেছে, কারণ কোরআন হলো আল্লাহর নূর। আমার নবী হলো নূর, এই কারণে আসমান জমিন কারো কাছে কোরআন যায়নি। আপনার আমার নবীর কাছেই কোরআন এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম। বলো হুজুর তখন নবী কোথায় ছিল? আপনাদেরকে আরেকটু বুঝাই। আমরা যে ওয়াজ করি বলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে কিন্তু সৃষ্টি নয়, পাঠানো। ঠিক কিনা বলেন? কি আল্লাহ যদি সেই দিনে নবীকে সৃষ্টি করতেন, সৃষ্টি শব্দের অর্থে যদি ব্যবহার হতো, তাহলে খলাকা শব্দ ব্যবহার হতো, কি হতো? কথা বলে না। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে বন্ধু আল্লাহ ব্যবহার করেছেন খলাকা শব্দ। শুধু নবীর ক্ষেত্রে তিনি আরসালনাকা ব্যবহার করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এখানে আরসালনাকা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ।